হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এই দুটো অপশন সম্পর্কে জানবো। ইনসার্ট মেনু থেকে পিকচার এবং ক্লিপার। সো ভিউয়ার্স, টুলসগুলো সম্পর্কে জানার আগে একটা ছোট্ট অনুরোধ আপনাদের সবার কাছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পারেন। সো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, দেরি না করে চলুন দেখে আসি পিকচার এবং ক্লিপার্ট। ভিউয়ার্স, প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে পিকচার টুলস। পিকচারে যাব এবং পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে আমার এই লোকেশন থেকে কোথায় আমার পিকচার আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি পিকচার দেখতে পাচ্ছি, পিকচার সিলেক্ট করাই আছে। দেন এখান থেকে আমি একটি পিকচার নেব। আমি এই পিকচারটি নিলাম, দেন ইনসার্ট করলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পিকচারটি আমার পেজে ইনসার্ট হয়েছে এবং উপরে কিছু টুলস আমাদের এখানে শো করছে। এটা হচ্ছে পিকচার টুলসের জন্য এক্সট্রা একটি টুলস, যেটার নাম হচ্ছে ফরম্যাট। আমি যখনই পিকচার সিলেক্ট করা ছাড়াই পেজে ক্লিক করব, ফরম্যাট অপশনটি চলে গিয়েছে। পিকচারে ক্লিক করব, ফরম্যাট অপশনটি শো করছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, পিকচারটি আমি নিচে নামানোর জন্য টেনে নিচে নামাতে চাচ্ছি, নিচে নামছে না। পিকচার অথবা ক্লিপার্ট ইনসার্ট করার পরে প্রথম যে কাজটি সেটা হচ্ছে আমার পিকচারকে আমি মুভ করাতে হবে। তো মুভ করানোর জন্য রাফ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা সিলেক্ট করতে হবে। ভিউয়ার্স, ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করার পরে দেখুন পিকচারটি আমি নিচে নামাতে পারছি, উপরে নিতে পারছি, মুভ করানো যাচ্ছে। সো ভিউয়ার্স, প্রথম যে অপশনটি আছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে পিকচারটা সিলেক্ট করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেখি কি পরিবর্তন আসে। এখানে কিপ চেঞ্জ ক্লিক করলাম, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমার ইমেজটা শুধুমাত্র আছে। আমি যতটুকু ইমেজ রাখতে চাচ্ছি সেটা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এখন আমি ব্যাকগ্রাউন্ড ফিরিয়ে আনার জন্য আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকগ্রাউন্ড ফিরিয়ে নিয়ে আসছি। ভিউয়ার্স, তারপর যে অপশনটি আছে সেটি হচ্ছে কারেকশন। ভিউয়ার্স, কারেকশনের মাধ্যমে ব্রাইটনেস বাড়ানো কমানো যাবে। দেখুন আপনারা এখানে আমি কার্সার রাখলে শো করছে। আমি এখন যে অপশনটাতে কার্সারটি রেখেছি সেটা হচ্ছে ব্রাইটনেস 40% এবং কন্ট্রাস্ট 20%। তো এখান থেকে আপনি ব্রাইটনেস কমানো বাড়ানো করতে পারবেন কারেকশন থেকে। তারপরে যে অপশনটি আছে ভিউয়ার্স সেটি হচ্ছে কালার। কালারে ক্লিক করলে পিকচারের কয়েকটি কালার শো করবে, এখান থেকে যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন। ভিউয়ার্স, তারপর যে অপশনটি আছে সেটি হচ্ছে আর্টিস্টিক ইফেক্টস। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যাবে। দেখুন যেখানে যেটা শো করছে সেটা সেরকম আর্টের মতো ইফেক্ট শো করছে এখানে পিকচারটিতে। ভিউয়ার্স, তারপরে দেখুন পিকচার স্টাইল অপশন আছে। এখান থেকে আমরা পিকচার এক একটা স্টাইল দিতে পারবো, বর্ডার চলে আসবে। দেখুন এক একটা স্টাইল আমরা সিলেক্ট করে দিতে পারি। সার্কেল করতে চাইলে সার্কেলের স্টাইলগুলো দিতে পারি। আমি এই স্টাইলটি সিলেক্ট করে দিলাম। তারপরে যে অপশনটি আছে ভিউয়ার্স সেটি হচ্ছে পিকচার বর্ডার। পিকচার বর্ডার ক্লিক করলে এখানে কালার আসবে, আপনি যে কোনো কালার সিলেক্ট করে বর্ডার কালার দিতে পারবেন। দেখুন বর্ডার কালার চলে আসছে। তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে পিকচার ইফেক্ট। পিকচার ইফেক্টে ক্লিক করে প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গোলো, সফট এডিজ, বেবেল, 3D রোটেশন এরকম বিভিন্ন ধরনের স্টাইল করা যাবে। এখান থেকে আপনি যে স্টাইলটি করতে চাচ্ছেন সেরকম কোনো স্টাইল দিয়ে করা যাবে। যেমন একটা রিফ্লেকশন দিয়েছি। ভিউয়ার্স, এখানে পিকচার লেআউট থেকে যে কোনো লেআউট সিলেক্ট করলে এখানে পিকচারটি শো করছে এবং পাশে লেখার একটি অপশন চলে আসছে। তো এখান থেকে যে কোনো লেআউট সিলেক্ট করে আপনি লিখতেও পারবেন এবং পিকচারটিও রাখতে পারবেন। ভিউয়ার্স, তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে পজিশন। পজিশন হচ্ছে পিকচারের অবস্থানটা সিলেক্ট করে দেওয়া। আপনার ডকুমেন্টে কোন জায়গায় পিকচারটি থাকবে সেটা সিলেক্ট করে দেওয়া। যেমন এখানে হচ্ছে আমি টপে নিলাম, টপে গেল টপ লেফটে, টপ সেন্টার, টপ রাইট। আপনারা ভিউয়ার্স নিশ্চয়ই পরিবর্তনগুলো বুঝতে পারছেন। দেন ভিউয়ার্স, তারপর যে অপশনটি আছে সেটি হচ্ছে রাফ টেক্সট। রাফ টেক্সটে ক্লিক করে এখানে টেক্সটটাকে বিহাইন্ড টেক্সট করে দেওয়ার পরে আমি যদি এই লেখাটা উপরে পিকচারটা নিই তাহলে পিকচারের উপর থেকে লেখাটা শো করবে। দেখুন পিকচার উপর থেকে কম্পিউটার লেখাটা শো করছে এখানে। এখন আমি যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দিই রাফ টেক্সটে গিয়ে তাহলে হচ্ছে লেখাটা শো করছে না, পিছনে চলে গেল। ঠিক সেম ভাবে লেখাটা আবার আমি উপরে নিয়ে আসার জন্য বিহাইন্ড টেক্সট সিলেক্ট করে দিলে লেখাটা উপরে চলে আসবে। সো ভিউয়ার্স, তারপর যে অপশনটি আছে সেটি হচ্ছে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড। তো এর জন্য আমাদের দুটো পিকচার লাগবে। যেমন এখানে একটি আছে, আমি এটারই আরেকটা ডাবল করলাম। ডাবল করার জন্য কন্ট্রোল সি, কন্ট্রোল ভি কপি পেস্ট করে ডাবল করে নিলাম দুটো।
ভিউয়ার্স ডাবল করে নেওয়ার পরে এখন আমি এই পিকচারটা এটার উপরে দিলাম। তো এখন এখানে পুতুলটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না ভিউয়ার্স, আপনারা দেখুন আমি যে এই পিকচারটাকে এই পিকচারের উপর রাখলাম, এখন এপাশে পুতুলটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, আমি চাচ্ছি যেন পুতুলটা দেখা যায়। তো এই জন্য আমি এই পিকচারটা সিলেক্ট করে সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করব। এখন এপাশে পুতুলটি দেখা যাচ্ছে। আবার ব্রিং ফরওয়ার্ড দিলে ভিউয়ার্স দেখুন আমি এখান থেকে এই পিকচারটি সিলেক্ট করে ব্রিং ফরওয়ার্ড দিচ্ছি, তাহলে এই পিকচারের সম্পূর্ণটা দেখা যাবে এবং পুতুলটি শো করছে না পরের পিকচারটির। তো এইভাবে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাক, অর্থাৎ ব্রিং ফরওয়ার্ড মানে সামনে নিয়ে আসা আর সেন্ড ব্যাক মানে পিছনে নিয়ে যাওয়া। ভিউয়ার্স নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তারপরে ভিউয়ার্স এখানে দুটো পিকচার আছে, আমি দুটোকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য একটি সিলেক্ট করে দেন শিফট চেপে আরেকটি সিলেক্ট করতে হবে, দুটো সিলেক্ট হবে, দেন গ্রুপে ক্লিক করলে এটা গ্রুপ হবে। গ্রুপ হলে এখানে একটা এরিয়া শো করছে ভিউয়ার্স, দেখুন একটি এরিয়া শো করছে। এখন দুটো একসাথে আমি মুভ করতে পারছি, দুটো গ্রুপ হয়ে গিয়েছে, দেখুন গ্রুপ হয়েছে ভিউয়ার্স। দেন এখন এটাকে আনগ্রুপ করার জন্য আমি আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করলাম। এখন এটি ডিলিট করে দিচ্ছি ভিউয়ার্স। এখন দেখুন এই পিকচারটি একটি আছে, এটাকে অ্যালাইন করার জন্য আমি লেফট রাইট সেন্টার টপ অ্যালাইন এভাবে আমি অ্যালাইন করতে পারবো, এভাবে অ্যালাইনমেন্ট করা যাবে। দেন ভিউয়ার্স এখানে রোটেট করা যাবে, রোটেট অপশনে ক্লিক করে জাস্ট আপনারা দেখুন আমি কার্সারটি রাখছি, নিচে শো করছে এখানে রোটেট রাইট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, এরকম রোটেট করা যাবে। দেন ভিউয়ার্স এখানে ক্রপ অপশনটি আছে, ক্রপ অপশনে ক্লিক করে যতটুকু কাটতে চান বা রাখতে চান সেটা ক্রপ করা যাবে, যেমন আমি এতটুকু ক্রপ করে রাখতে যাচ্ছি, দেন এন্টার প্রেস করলাম, দেখুন ক্রপ হয়ে গেল। দেন হচ্ছে হাইট এবং উইডথ, পিকচারের হাইট বাড়ানোর জন্য এখানে টপ অ্যারো অপশনে ক্লিক করে হাইট বাড়ানো যাবে এবং কমানোর জন্য হাইট বটমে ক্লিক করে কমানো যাবে, এবং উইডথ বাড়ানোর জন্য উইডথ টপে ক্লিক করে বাড়ানো যাবে আর উইডথ বটমে ক্লিক করে কমানো যাবে। সো ভিউয়ার্স পিকচার টুলসে আমরা ফরম্যাটের যে টুলসগুলোর অপশনগুলো দেখেছি সেম ভাবে ইনসার্ট থেকে ক্লিপার্টে ক্লিক করলে, যেমন পিকচারটা আমি ডিলিট করে দিচ্ছি, ক্লিপার্টে ক্লিক করলাম, এখানে যে কোনো কিছু লিখে সার্চ করলে সেটা নিচে শো করবে, যেমন এখানে CAR কার লিখলাম, গো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন তিনটি গাড়ির ক্লিপার শো করছে। তো আমি এটি গাড়ির ক্লিপার নিলাম, ক্লিপার শো করছে। এখন এটাকে ফার্স্টে আমাকে রাফ টেক্সট থেকে ইনফ্রন্ট অফ টেক্সট করতে হবে, দেন মুভ করতে পারবো। ইনফ্রন্ট অফ টেক্সট করলাম, এখন এটাকে মুভ করা যাচ্ছে। দেখুন ভিউয়ার্স ক্লিপার্টের জন্য আমি পিকচারের জন্য যে অপশনের কাজগুলো দেখিয়েছি সেই কাজগুলোই ক্লিপার্টের জন্য শো করেছি। দেখুন ফরম্যাট টুলসে যে অপশনগুলো ছিল পিকচার টুলসের জন্য সেগুলোই এখন ক্লিপার্টে শো করেছে। সো ভিউয়ার্স আমরা পিকচার অথবা ক্লিপার্ট যেটার কাজই করব আমাদের এই টুলসগুলোর মাধ্যমে করতে হবে এবং এ দুটো সেম টুলস। সো ভিউয়ার্স আশা করি আপনারা কাজগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আপনাদেরকে আবার অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো ভিউয়ার্স আজ আর নয়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাথে থাকার জন্য।